বাংলাদেশে ভূমিকম্পে দম বন্ধ করা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। দেশে ৩টি ভূমিকম্প প্রবণ প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কম্পনের ঘটনা হওয়া নাকি স্বাভাবিক। তবে আশঙ্কার বিষয়, দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি যেখানে কম ধরা হতো সেখানে কম্পনের সংখ্যা বেড়ে গেছে। ভূতাত্ত্বিকরা বলছেন, দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের বিপরীতমুখী টানের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নতুন ফাটল তৈরি হয়েছে বা পুরনো ফাটল আরও সক্রিয় হয়েছে। গত ১ বছর ধরে ঝিনাইদহ, সাতক্ষীরা ও যশোর অঞ্চলে ছোট মাঝারি ভূমিকম্পের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের অবার্ন বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প নিয়ে পিএইচডি করা ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুল হাসান গণমাধ্যমে জানান, সাতক্ষীরার ভূমিকম্পটি নরসিংদীতে ৫.৭ মাত্রার মূল ভূমিকম্পের আফটারশক। তার গবেষণায় কলকাতা, জামালপুর, ময়মনসিংহ পর্যন্ত ৪০০ কিলোমিটার দীর্ঘ নতুন ফাটল রেখা দেখা গেছে, যার হিঞ্জ লাইনের ৩০ কিলোমিটার এলাকা সাতক্ষীরা ও নরসিংদীকে ঘিরে রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সীমান্ত সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্প হয়েছে। সবচেয়ে বেশি বৃহত্তর সিলেট এলাকায় ১০টি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের এসব ভূমিকম্প ভীতিকর নয় বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে তাদের মতে, দেশের ভেতরে এবং আশেপাশে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াটা কোনো বড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। আর সেই ভূমিকম্পের মোকাবেলা করার যথাযথ প্রস্তুতি দরকার, যার যথেষ্ট ঘাটতি রয়েছে। তবে প্রযুক্তির উন্নতি এবং তথ্য সংগ্রহের তৎপরতা বেড়ে যাওয়ায় এখন ভূমিকম্পের সঠিক তথ্য পাওয়া যায়। দক্ষিণ পশ্চিম থেকে রাজধানী পর্যন্ত এই ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে এখন সচেতন থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ব পরিকল্পনা রেখে ও সময় মতো ব্যবস্থা গ্রহণে অনেকাংশেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে যাবে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।